যাচ্ছি তো কিছুই দেখাচ্ছিস না ফেরার পথে। একবার তো সকালে একবার দেখেছি চা খাচ্ছি, গাড়িতে উঠছি, তারপর থেকে এগোচ্ছি না। আচ্ছা, গুড মর্নিং। আমাদের আজকে এখান থেকে বেরিয়ে যাওয়ার দিন। সকালবেলায় ব্যাগটাকে এই যে সব গোছানো হয়ে গেছে, রুম টুম দেখে নেওয়া হচ্ছে কিছু আছে কিনা। চা খেয়ে চলে এসেছি, নিচে যাব, পেমেন্ট কমপ্লিট করব, দিয়ে গাড়িতে ঢুকে শুরু করছি আবার। এই যে পুরীতে শেষ দিন, নিচে চলে এসেছি। লাগেজ টাগেজ গোছানো কমপ্লিট গাড়িতে। এই যে লাগেজ কমপ্লিট পুরো, যা যা ছিল সব। এই যে হোটেল, এই যে মা বসে আছে, সবাই একটু চা খেতে গেছে। এখন বাজে প্রায় 8টা। এইবার আমরা চাটা খাওয়া হয়ে গেলে গাড়িটা বার করব, দিয়ে একদম টান বেরোনো। নেক্সট স্পট হচ্ছে আপনাদের ব্রেকফাস্ট পয়েন্ট হচ্ছে নেক্সট। তার আগে দাঁড়াচ্ছি না, যতটা সকাল সকাল একদম ফাঁকা আছে এখন রাস্তা, যতদূর ট্রেনে দেওয়া যায় 200, 300, 400 যত কিলোমিটার, মানে যেন দুপুরের মধ্যে বাড়ি পৌঁছতে পারলে তাও যাব, রাতের মধ্যে পৌঁছতে পারলে তো রাতের মধ্যে তো পৌঁছাবো। আর এই হোটেলের চেক আউট টাইম হচ্ছে সকাল 7টা। এবার সেটা এক্সটেন্ড করে খুব বেশি হলে 7:30, 8:30 বেরোতে পারবেন আপনি। আর চেক ইন টাইম হচ্ছে 8:30, মানে ওই ট্রেন টাইমিং হিসাবে আর কি। বেশিরভাগ লোক ট্রেনে আসে তো এখান থেকে, তো ভালো ভালো ট্রেন আছে পুরীতে আসার, হাওড়া থেকে, শিয়ালদা থেকে। যারা ট্রেনে আসবেন তাদের জন্য একদম খুব বেস্ট টাইমিং। গাড়িতে আসলেও কোনো ব্যাপার না, সারা রাত চালাবেন, সকালবেলায় চলে আসবেন। আমরা যেরকম ঢুকলাম সকালবেলায়, ভোরবেলায়। এই হলো বিষয়, রাস্তায় গিয়ে দেখাচ্ছি বাকি। এই যে পুরীর ওয়েলকাম গেট, ঢোকার সময় দেখিয়েছিলাম, থ্যাংক ইউ, ভিজিট এগেন। বেরিয়ে গেলাম এখান থেকে। এবার টান 42 কিলোমিটার এই রাস্তা ধরে, দিয়ে এখান থেকে গিয়ে সোজা NH-16 উঠে পড়বো। NH-16 পড়তে টান সোজা আমাদের বাড়ি, একটাই রাস্তা, আর কিছু দেখার নেই। এখনো ব্রেকফাস্ট করতে দাঁড়ায়নি কোথাও, সবে 8:30 বাজে। 8টার সময় বেরিয়েছি প্রায়, তাই না? পুরো 8টা বাজে, হ্যাঁ পুরো 8টার দিকে বেরিয়েছি। এখানে টাইম দেখাচ্ছে সন্ধ্যে 6:30 পৌঁছে যাবো, 6:50 মতো। এইবার খেয়ে দিয়ে পৌঁছতে হয়তো সেটা 7টা 8টা বাজতে পারে। এবার রাস্তার কন্ডিশনের উপর, রাস্তায় কোনো জ্যাম থাকলে একটু দেরি হবে, রাস্তা ফাঁকা থাকলে আমরাও খুব একটা জোরে চালাচ্ছি না, 70-80। ফাঁকা থাকলে আমরাও এই ম্যাপের টাইম মতোই পৌঁছে যাব। ঠিক আছে, যাচ্ছি দেখার জায়গাতে। আগে একটা টোলগেট পেরিয়ে চলে এসেছি, নেক্সট টোলগেট। এখন বাজে প্রায় 10টা 20। এখন দেখাচ্ছে বাড়ি থেকে 463 কিলোমিটার, মানে আমাদের বাড়ি থেকে হচ্ছে 572 কিলোমিটার। 463 মানে প্রায় 100 কিলোমিটার কাছাকাছি চলে এসেছি, 80-85 কিলোমিটার চলে এসেছি। নেক্সট টোলগেট সামনে। এখনও ব্রেকফাস্ট করতে দাঁড়ায়নি, সকাল চেষ্টা করছি যতটা এগিয়ে যাওয়া যায়, কারণ যত বেলা বাড়বে তত গ্যাঞ্জাম রাস্তায় বাড়বে। দাঁড়িয়েছি এক জায়গায়, বাইরে সবাই চা খেতে নেমেছে, আমি ভেতরে বসে আছি। মানে আমিও খেয়েছি, আমি ভেতরে এসে বসলাম। বাইরে থাকা যাচ্ছে না, এত গরম। গাড়ির ভেতর থেকে নেমে বাইরে বেরোলে থাকা যাচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে। আমি চা খেয়ে একটু বিস্কুট খেয়ে, এখানে কোথাও ভালো ব্রেকফাস্ট কিছু পাওয়া যাচ্ছে না। ভালো বলতে অ্যাটলিস্ট বাটার টোস্ট, ডিম পাউরুটি, লুচি, পরোটা কিছু তো পাওয়া যেত, কিছু পাওয়া যাচ্ছে না। কোথাও দাঁড়ালেই শুধুমাত্র ইডলি আর দই বড়া। আরে সাউথে থাকলে মানে যে উড়িষ্যাতেও ইডলি দই বড়াই খেতে হবে, ঠিক আছে? তো ওই জন্য দাঁড়াচ্ছি না আমি কোথাও। তাও সবার খুব খিদে পেয়ে গেছিলো, তাই একটুখানি কেক বিস্কিট খেলো, এখানে অল্প একটু স্ন্যাক্স খাওয়ার মতো হলো। তারপর এগিয়ে গিয়ে দেখা যাক ভালো কিছু খাবার পেলে সেখানে দাঁড়াবো। আমার তো সেখানেই খাওয়ার ইচ্ছা। চলো সামনে দেখাই।
মানে বাড়ি ফেরার পথের মধ্যে। আমরা বাড়ি ফেরার পথে অনেকটাই চলে এসেছি, আর হয়তো 250 কিলোমিটারের কাছাকাছি বাকি আছে। তো ফেরার পথে ডুবলাগুড়ি সি বিচ পড়ে। তো ডুবলাগুড়ি সি বিচে আমাদের ফ্যামিলিরই মানে আমার বড় মামার রিসর্ট আছে, রিসেন্টলি উদ্বোধন হয়েছে, এই 6-7 মাস 8 মাস হয়েছে। তো সেইখানে একটুখানি দুপুরবেলাকার লাঞ্চ টাঞ্চ করে রিসর্টটা কেমন, তোমরা যদি ডুবলাগুড়ি সি বিচে আসো, পুরী না আসে অনেকেই ডুবলাগুড়ি আসছে, এখন এটা একটু ট্রেন্ডিং জায়গা চলছে, দীঘা মন্দারমণি ছেড়ে সবাই ডুবলাগুড়িতে আসছে, নতুন সি বিচ হয়েছে। সেখানে আসতে চাও তাহলে এই রিসর্টে থাকতে পারো, কি ভাড়া টাড়া আছে, কতগুলো ঘর আছে, কেমন রুম, সব আমি তোমাদের গিয়ে একবার দেখিয়ে দেবো এই রিসর্টে। ওখানেই দুপুরে লাঞ্চ টাঞ্চ হবে আজকে, আর সাথে ডুবলাগুড়ি সি বিচটাও দেখাবো তোমাদেরকে। চলো যেতে যেতে রাস্তায় দেখাই যাওয়ার পথটা। আচ্ছা, আমরা একটুখানি অফ সাইড দিয়ে বাঁ দিকে ঢুকে গেলাম। ওকে, এখান থেকে 15 কিলোমিটার মানে মেন হাইওয়ে থেকে 15 কিলোমিটার মতো ভেতরে ঢুকতে হবে, তাহলেই আপনারা ডুবলাগুড়ি সি বিচের দিকে ঢুকতে পারবেন। এটা ডুবলাগুড়ি সি বিচে ঢোকার রাস্তা, খুবই দারুণ সুন্দর মনোরম দেখতে রাস্তা, ঠিক আছে। এই রাস্তা দিয়ে ধরে এরকম প্রচুর বাইকার দেখতে পাচ্ছেন পাশে, মানে এটা এখন ডুবলাগুড়ি সি বিচ এখন বলতে গেলে মোস্ট ট্রেন্ডিং স্পট টু ভিজিট, ঠিক আছে। উড়িষ্যায় পুরীর সি বিচ বহুদিন ধরে লোকে আসছে, কিন্তু দুবলাগুড়ি নতুন সি বিচ, প্রচুর নতুন রিসর্ট হয়েছে, সবাই আসছে, পেছনে প্রচুর বাইকার, অনেক কটা গাড়ি দাঁড়িয়ে গেছে দেখলাম আমি। আমরাও যাচ্ছি ওই সি বিচের উদ্দেশ্যে, সুন্দর একেবারে মনোরম রাস্তা ধরে। যেতে যেতে আপনাদের রাস্তাটা একটু দেখাই, ওখানে গিয়ে সি বিচটা দেখাবো, আর যে রিসর্টে আমরা একটু থাকবো, লাঞ্চ করবো, সেই রিসর্টের কি ভাড়া আছে, কি কোয়ালিটি রুমের, থাকতে হলে আপনার কোথায় জায়গা থেকে বুকিং করতে হবে, কোথায় যোগাযোগ করতে হবে, সব ফোন নাম্বার ডিটেলস আমি আমার ব্লগে দিয়ে দেবো, সাথে আমার ইনস্টাগ্রাম পেজে, ইউটিউবেও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন চাইলে। চলে এসেছি ডুবলাগুড়ি সি বিচের ধারেই আছি, যাচ্ছি সি বিচের দিকে, সি বিচটা দেখতে। অসাধারণ জায়গা, মানে যেটার মধ্যে দিয়ে যেতে হয় না, এই দেখো পুরো ঝাউবনের মধ্যে দিয়ে, দারুণ জায়গা। আমি তো আগে এসেছি অনেকবার, মা বাবা আসেনি, ওদেরকে দেখানোর জন্য একটু নিয়ে এলাম, ঠিক আছে। আর আমাদের রিসর্টটাও দেখাবো গিয়ে, সব কিছু। এই জায়গাটা একটুখানি এনজয় করার, সিনিক বিউটি দারুণ একেবারে এখানকার সিনিক বিউটি, ঠিক আছে, মানে শ্যুট করার মতো একদম। এই যে দেখছিস আমি কত সুন্দর জায়গাটা, হ্যাঁ পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা এখানে ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে, এই যে দেখছো জামা টামা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে দুপুরের খাবার দাবারটা এখানেই খাবো, দিয়ে বেরিয়ে যাবো আবার একটু বসে। সি বিচের ধার দেখে এসেছি, তোমাদের ভিডিও দেওয়া আছে দেখেছো। এখানে খেতে বসেছি, প্রথমেই দিয়েছে ভাত, আলু ভাজা, স্যালাড, একটা চাটনি। এরপর আরও কি কি নেক্সট আইটেম আসছে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ভাত, আলু ভাজা, ডাল, একটা তরকারি, পটল দেয়া এবং কুমড়ো দেয়া কিছু একটা, এরপর আসছে বাকি সব মাছ। আচ্ছা, নেক্সট আইটেম চলে এসছে খেতে খেতেই, এই যে বড় বড় পমফ্রেট মাছ সবার জন্য, ঠিক আছে, সাথে খাওয়া দাওয়া চলছে। আর একটা জিনিস দেখিয়ে দিই, এটা হচ্ছে পটল চিংড়ি, এই যে বড় বড় সাইজের এরকম চিংড়ি পাবা, সুন্দর একেবারে, সবাই পাচ্ছে এই যে বড় বড় সাইজের চিংড়ি। খাবার কোয়ালিটিটা খুবই ভালো, খেয়ে বলছি বাকি। এই যে পমফ্রেটের পিসটা একবার দেখিয়ে দিই, বিশাল বড়। এখানে তো এমনি মাছের জন্যই ফেমাস জায়গাটা, তার সাথে এই ঝোল, আহা দারুণ রান্না। সবাই এখানে চেটে ফুটে খাচ্ছে পমফ্রেট।
আচ্ছা, আমরা আছি এখন ব্লু আইস ইকো রিসর্টের অফিসে। এখানকারই একজন দাদার সাথে একটু জিজ্ঞাসা করে নিই যে এখানকার কি রুমের রেন্ট আছে, কি ভাড়া আছে, তাদের কোনটার কি ফ্যাসিলিটিস আছে, পায়খানা বাথরুম ল্যাট্রিন সব আছে, খাবার দাবার কি দেওয়া হবে দুপুরে রাতে সকালে, সব কিছু দাদা বলে দিচ্ছে। আচ্ছা, এই যে দাদা আছেন। আচ্ছা দাদা, বলছি তোমাদের কি কি ধরনের রুম আছে? আমাদের 4 বেডরুম আছে, 4 বেডরুম, এসি আছে, এসি আছে, নন এসিও আছে। এসি রুমের কি ভাড়া আছে? আমাদের এসি রুমের পার হেড হচ্ছে 2200 টাকা, পার হেড পার পারসন 2200 টাকা করে। আর নন এসি? নন এসি 800 টাকা, 1800 টাকা করে। আচ্ছা, এবার 4 বেলা খাবার দিচ্ছ তোমরা তার সঙ্গে? কি কি খাবার থাকছে সকালবেলায় ঢুকলে? আমাদের 10টাকা চেক-ইন, 10টাতে চেক-ইন, চেক-ইন পর একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছি, ডাবের জল। ওয়েলকাম ড্রিঙ্ক থাকছে একটা ডাবের জল। দুপুরে লাঞ্চের আমাদের দিচ্ছি ভাত, ডাল, আলু ভাজা, চাটনি, হ্যাঁ, পাঁপড়, সালাদ, একটা ভেজ তরকারি থাকবে, হ্যাঁ, চিংড়ি তরকারি থাকবে, হ্যাঁ। আর পাঁপড় মাছ। আচ্ছা, এখানে আমি একটা জিনিস অ্যাড করে দিই। আমি দুপুরের লাঞ্চটা এক্ষুনি খেয়েছি, ভিডিওতে আছে আমার। দারুণ সুন্দর খেতে, অসাধারণ রান্না। আর পমফ্রেট মাছের যা সাইজ, তোমরা মনে হয় না নিজেদের এলাকায় কোনোদিন ওই মাছের সাইজ খেয়েছো, তো এইটা অবশ্যই এক্সপিরিয়েন্স করে দেখবা। দুপুরের লাঞ্চটা দারুণ লাগবে। এবার সন্ধ্যেবেলায় কি খাবার থাকছে? সন্ধ্যাবেলা চা আছে, হ্যাঁ, আর ভেজ পকোড়া আছে। সন্ধ্যেবেলায় চা পকোড়া থাকছে। আর রাতের বেলায়, রাতের ডিনারে? ডিনারে থাকছে কম্পালসারি চিকেন, হ্যাঁ, ওর সঙ্গে মিক্স ভেজ আছে, আর একটা মিষ্টি আছে। আচ্ছা, আপনি রুটি খেতে পারেন না ভাত? আচ্ছা, রুটি ভাত তোমরা যা চাইছো সবই আছে, ঠিক আছে। যেটা চাই তোমাদের সেটাই বানিয়ে দেওয়া হবে। আর রাতে চিকেন থাকছে, দুপুরবেলায় থাকছে মাছের আইটেম। এই জায়গাটা এমনিতেও মাছের জন্যই ফেমাস, বহু রকমের মাছ টাছ সবই পাওয়া যায়, মাছের আড়ত আশেপাশে আছে। আর এখানে ঘুরে ঘুরে দেখার জন্য বিভিন্ন রকম সাইট সিইং পরে আছে, আশেপাশে সবাই ঘুরে দেখতে পারে। আর সি বিচটা একদম কাছেই, পাশে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে এখানে হেঁটে হেঁটেই সি বিচে পৌঁছে যেতে পারবা। তো কোনো টোটো ভাড়া, অটো ভাড়া কিচ্ছু লাগবে না। সি বিচ একদম রিসর্টের ধারে। আমি সি বিচের ভিডিও দিয়ে দিয়েছি, ভিডিওটা তোমরা দেখে নেবা। যার যার আসার ইচ্ছা, এখানে থাকার ইচ্ছা, আমার ভিডিওর ডেসক্রিপশনে ফোন নাম্বার থাকবে ব্লু আইস ইকো রিসর্টের, তোমরা আসতে পারো, যোগাযোগ করে নেবা। আগে থেকে বুকিং করে আসতে হবে, ভীষণ প্যাকআপ চলছে, কোনো রুম ফাঁকা নেই। আগে থেকে বুকিং করে না আসলে কিন্তু পাওয়া না, এত ভিড় চলছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, আর একটা জিনিস অ্যাড করা হয়নি, সকালের ওয়েলকাম ড্রিঙ্কের পর সকালের ব্রেকফাস্টও আছে। আচ্ছা, ও আচ্ছা, প্রথমে 4 বেলা তো খাবার দিচ্ছে, পরের দিনও আবার সকালে ব্রেকফাস্ট আছে। এখানে পুরি সবজি থাকবে, কখনো ইডলি থাকবে, তাই তো? ইডলি তরকারি, পুরি থাকবে, হ্যাঁ, ভেজ তরকারি থাকবে, আর একটা কলা থাকবে, একটা বয়েল আন্ডা সিনার। ছুঁয়ে নিলে এইগুলো থাকছে। পরের দিন দিয়ে কমপ্লিট করে 1 নাইট ট্রিপ করে তোমরা এখান থেকে চলে যাবা, কোনো ব্যাপার নেই। দারুণ সুন্দর জায়গা। দীঘায় না এসে সামান্য একটু 50-60 কিলোমিটার বেশি এসে নতুন সি বিচ এইটা ঘুরে যাও, ভালো লাগবে।